আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা। পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে, একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, এটা কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, পরীর পেজটা তো অনেক বড়, অনেক বড়, সবাই ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী, এবং সবচেয়ে পরীকে আমি এক বাক্যে বলতে চাই, একটা রিয়েল মা যাকে বলে। হ্যাঁ, অসাধারণ মা, অসাধারণ মা। মানে আমি জাস্ট বলি যে পরী যে এক দুষ্ট একটা মানুষ, এত কিভাবে গোছালো হলো। আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি, শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, স্ট্যাটাসের কথা যেটা বলছিলে সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা, ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল। আমার স্ট্যাটাসের সময় আর গায়ে লাগেনি। আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওরা কি মনে হয়েছিল আমি মানে কি বলবো, মানে আমি কি ইয়ে করতে এসেছি, বাচ্চা নিয়ে কে প্রফেশনাল করে, নেচার রিভেন্স নিয়েছে। সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছে, নাম্বার 1। আর নাম্বার 2, পরি আসলে মানে এত, সে তো আসলে কিছু মানে ভাবে না, লিখে দেয়, কিন্তু অনেক কিছু লিখে দেয়। একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে হয় আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে, ফুল ফ্যামিলি শুদ্ধে। যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে, তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে, আমার ভাই আছে, আমার আরো অন্যান্য অনেক 10টা কাজিন আছে, তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি, এই তোরা নায়িকা মানুষ, তোদের প্রফেশন কর। মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার হবে, মানে ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে। এই মর্দালা দাঁড়া, আমি তুই নাই তো আমি আছি, আমি নাই তো তুই আছি, ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়া, তুই চুপ হইছিস, আমি দেখতে আসছি ব্যাপারটা। মানে যুদ্ধে নেমে গেছে, কি আর বলবে। তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গিয়ে এইরকম কি বলে শালীনতা, অমুক তমুক, এই সেই শালীনতা, মানে শালীনতাটা কি বোঝাইতে চাইছে। এবং মানে ওনাদের টার্গেটটা যেমন এই যে আমরা যদি বলি মানে আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি, ওরাও কিন্তু কখনো কোনো সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না, কারণ ওদের তো টাকা পয়সার দরকার নাই, বা ওদের তো 2-4টা কাজ পাইতে হবে না, ওরা ফ্যামিলি জায়গায় থাকে। কিন্তু তারে ক্যাশ করে, এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকে ইউজ করে, পেজের রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে। সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না? বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে, প্রাণ থেকে, মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা, দেখা খেলা, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট খেলা, অতিষ্ঠ। মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে, মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। মানে এটার আসলেই মুক্তি কি? আমরা দোয়া করি অপু বিশ্বাসের জীবন থেকে আমি আজকে মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমি সত্যি মানত করি, এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থেকে, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই 2 হাত তুলে, মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে।